আয় আয় উফ, রাখ এখানে রাখ তো বানি, ব্যাগটা এখানে রাখ। সাবধানে সাবধানে। দাঁড়াও আমি রাখছি। কি ব্যাপার কি? রাত সকালে কোথায় গিয়েছিলে? হাটে হাটে, কলকাতা শহর থেকে একটা অর্ডার পেয়েছি, যদি দিতে পারি না অনেক লাভ হবে। উফ, ওরে বাবা। বলা, এত লাভের কথা কেন ভাবছো বলো তো? জীবনে প্রয়োজনকে প্রাধান্য দেবে, সুখে থাকবে। যদি পছন্দকে প্রাধান্য দাও, জীবনে অসুখ প্রবেশ করবে, সুখ আর থাকবে না। প্রয়োজন মানে? প্রয়োজন মানে যেমন ধর, দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া, মাথার উপর একটা ছাদ, সবই তো আমাদের আছে। আর পছন্দ মানে হচ্ছে লোক, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ক্লাব পার্টি। কৌশলা দেখো, পয়সার পেছনে না সোনার হরিণের মতো দৌড়িও না, এটা বোঝার চেষ্টা করো। সকালবেলায় উপদেশ দিও না, রাস্তার লোকেরা যা বলছে না, মাথা নিচু করে আসতে হচ্ছে। রাস্তার লোকেরা মানে? রাস্তার লোকেরা মানে ওই ফটিক কি বলেছে জানো? কি বলেছে? ওরা বলছিল আমরা নাকি ইচ্ছে করে খোকাকে রাজশেখর গাঙ্গুলির বাড়িতে পাঠিয়েছি, আরো অনেক খারাপ খারাপ কথা বলেছিল, তোমার নামে কু ইঙ্গিত করছিল। ওরা বলছে থাক, আমি ও কথা শুনতে চাই না। খারাপ লোকেরা খারাপ কথা বলে, আমাকে বিশ্বাস করো। সে তো আমিও জানি, তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি, তাই লোকে যখন তোমার সম্পর্কে কিছু বলে না, তখন কষ্ট হয়, গায়ে লাগে। কেন যে খোকাকে কলকাতা শহরে পাঠালে কি জানে বাবা, মান সম্মান নিয়ে তো পাড়ায় ঢিডি পড়ে গেল। আর ওদিকে ওদিকে আমার খোকা কলকাতা শহরে কি করছে কে জানে। এই বোদা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? যে কাজের জন্য এসেছি সেই কাজের জন্য বেরোচ্ছি। ও। হ্যাঁ, আর শোন না, বলছি যে আমি সব জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, ছাদি সব দিয়ে গেছে, ওর মধ্যে থেকে আমার জামাটা বের করে দে তো। আচ্ছা। চট করে দে। এটা কি খোকা? সর্বনাশ, এটা আমার কাছে কি করে এলো? হ্যাঁ, এটা তো মেয়েদের পোশাক। হ্যাঁ, You idiot! What is this? What is this? এটা কি? এটা তো আমার ফতুয়া। আপনি আমার ফতুয়া নিয়ে কি করছেন? আমি আপনার ফতুয়া নিয়ে কি করছি? আপনার ফতুয়া আমার ঘরে এলো কি করে বলুন? সে আমি কি করে জানবো? এই তো, এটা তো আমার সালোয়ারের কামিজ। এটা আপনি হাতে নিয়ে কি করছেন? কি করছেন? আমি কি করব? মেয়ে মানুষের পোশাক ঠিক করে রাখতে পারেন না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই আপনি সবসময় আমাকে ধমকান কেন বলুন তো? আর আপনি আমার ফতুয়া নিয়ে কি করছেন? হ্যাঁ, আপনার ফতুয়া? আপনার ফতুয়া নিতে আমার বয়ে গেছে। কি করছেন? আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে। এই বোদা, দেখ না কি কাজ? করছে। কি কাজ? কাজ করে উল্টে দিচ্ছে। শিক্ষিত একটা অপদার্থ। এই শুনুন, আপনার সালোয়ারের পা। ইচ্ছা করছে তাদের গোড়াগুলো ভেঙে দিই। হ্যাঁ, সে তো ইচ্ছে করবে। সাথে নাম রেখেছি মা মনসা। আমি মা মনসা? আমি যদি মা মনসা হই তাহলে আপনি নারদ, যমরাজ। আমি নারদ, আমি যমরাজ। আমি যদি যমরাজ হই তাহলে আপনি হচ্ছেন কাল নাগিন। কি? আমি কাল লাগিনি? এই দেখলি বোধা, আবার আমাকে মারলো। তোর ফতুয়াটা মেয়েদের ঘরে গেল কি করে? সে আমি কি করে জানবো?
এই নিজ্ঞাত এই ছায়াদির কাজ। আমার জিনিস ওনার ঘরে, ওনার জিনিস আমার ঘরে। আর ভাল লাগছে না। হে ভগবান, কবে যে বাড়ি থেকে বিদায় নেবো। উফ, ওই ভালোই ভালো এ বাড়ির বিয়েটা উতরে যাক, তারপরে একেবারে গঙ্গা স্নান সেরে বিদায় নেব। তুই এটা পরে কাজে যাবি? হ্যাঁ। তুই কি কাজে যাচ্ছিস রে খোকা? ও তুই বুঝবি না। ইস, মেয়েটা পা দিয়ে এই ফতুয়াটা পাড়িয়ে দিয়ে গেল, আর তুই সেটা পড়ছিস? কি করব ভাই, এই একটাই ভালো জামা আছে, বাকিগুলো পরে যাওয়ার মতো নয়। আচ্ছা শোনা, হ্যাঁ আমি এখন বেরোচ্ছি। আচ্ছা, জয় বজরং, জয় বজরংবলী। জয় বজরং। জয় বজরং। ও ভোদা, একটা ফোন করা যাবে? ফোন? হ্যাঁ। আমি এনে দিচ্ছি তাই। হ্যাঁ। এনে। হ্যালো, মা, কে? খোকা? হ্যাঁ আমার প্রণাম নিও। তোমার চরণে শতকোটি প্রণাম। কেন বাবা, কি হয়েছে? মা, আমি কাজে যাচ্ছি, ওই যেখানে যাওয়ার কথা ছিল। আচ্ছা বাবা আছে? হ্যাঁ আছে। ওগো শুনছো, খোকা ফোন করেছে। ও আরে, কি ও হয়েছে কাজে কি? যাচ্ছে, কাজে যাচ্ছে। খোকা কাজে যাচ্ছে? হ্যালো খোকা, বাবা তুই কাজে যাচ্ছিস? হ্যাঁ বাবা। দুগ্গা দুগ্গা, শোন সাবধানে যাবি, হ্যাঁ? তুই সফল হ বাবা, গায়ের মুখ উজ্জ্বল কর। তোর গর্ভে যাতে আমার আমার মাটিতে পা না পড়ে। শোনো, তুমি না অনেকক্ষণ বকবক করছো, আমাকে একটু দাও। হ্যালো খোকা, তুই না বাবা সাবধানে যাবি, কেমন? আচ্ছা তুই কিসে যাবি? আমি আমি বাসে যাব। বাসে? ওমা, ও শুনেছি তো কলকাতার বাসে নাকি খুব ভিড় হয়, ওখানে নাকি মানুষ ঝুলে ঝুলে যায়। তুই ঝুলে ঝুলে যাবি নাকি? তাছাড়া কি করব? না খোকা, ওভাবে যাস না। আচ্ছা মা, তুমি যখন না বলছো, আমি বাসে ঝুলে ঝুলে যাব না, আমি হেঁটে হেঁটেই যাব। কতটা রাস্তা হেঁটে যাবি? হেঁটে? কি রে খোকা, তুই হেঁটে যাবি কি রে? আরে তুই যেখানে যাবি সে তো ওখান থেকে অনেক দূর, তা প্রায় 10-15 কিলোমিটার তো হবেই। বাবা তুমি কি যে বলো, আমার গায়ের রাস্তা হেঁটে অভ্যাস আছে, ও 10-15 কিলোমিটার আমি এমনি হেঁটে নেবো। শুনো দাদা, খোকা 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 খোকা, বলছি কি, তুই না বেরোবার সময় কোচরে কিছু মুড়ি আর নারকল নাড়ু নিয়ে যাবি, কেমন? না 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 না, এই দাদু দাদু ফোন আমাকে দাদু। শোন খোকা, তুই একেবারেই কোঁচড়ে করে ওই মুড়ি আর নাড়ু নিয়ে যাবি না। না না, তুই যেখানে যাচ্ছিস না সেখানে কোঁচড়ে ওই নাড়ু মুড়ি নিয়ে গেলে ভালো দেখাবে না, বুঝতে পারলি তো? হ্যাঁ। আর হ্যালো খোকা, তুই তাহলে অন্য কিছু খাবার সঙ্গে নিয়ে যাস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা মা, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে যাস। মোদা, হ্যাঁ আমি যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলে আসছি। আসছি। জয় বজরংবলী। যাওয়ার সময় আবার আপনার মুখ দেখলাম, এই যাত্রা কেমন হবে কে জানে। কি হ্যাঁ, যতবার আপনার সাথে দেখা হয় এই কোনো না কোনো ক্ষতি হয়ই হয়। কি ক্ষতি হয়েছে? কেন? আপনার মুখ জামটা শুনছি। শুনবেনই তো বটে, আপনি মুখ ঝামটা শোনারই যোগ্য। হ্যাঁ তাই তো, আর আপনার মতো মেয়ে, বাবা কিসের যোগ্য কে জানে। তবে যার সাথে বিয়ে হচ্ছে তার হাড়ে সত্যিই দুধ বয়া যাবে, সে একদিনও সুখী হবে না, আর আপনার চিৎকারের চোটে বাড়িতে কাক ছিল বসবে না। জয় বজরংবলী। দুগ্গা দুগ্গা, সব যেন মঙ্গল হয় মা। বাবা, এ তো সিংহ বাঘ ভাল্লুক সব একসঙ্গে, এ তো দেখছি চিড়িয়াখানা। খোকা লোকটা ভালো নয়, এই গলিটা খারাপ। আজকে ওকে আমি কলকাতা ছাড়া করবই। মুখে ভক্তি মনে পাপ। ছি! খোকা বাবু